এক নম্বর অঙ্কে বলা হয়েছে 64 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার সমান সমান 20 গুণ এক্স হলে এক্স এর মান কত। প্রথমে আমাদের কি করতে হবে, এইখানে এটা সূত্র ফেলতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এরকম আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 64 প্লাস 36 আর হবে 64 মাইনাস 36 সমান সমান কি আছে 20 ইন্টু এক্স। এই দুটি যোগ করলে কত হবে 100 ইন্টু 6 1 14 8 14 হাতে থেকে 1 4 5 6 28 সমান সমান 20 ইন্টু এক্স। এবার কি হয়ে যাবে, এই 20টা ভাগে চলে আসবে, তাহলে 100 গুণ 28 বাই 20 সমান সমান এক্স। 20 5 20 100, তাহলে 5 28 কত হয় 5 20 100 140। তাহলে এক্স সমান সমান কত, এক্স এর মান হবে 140, অপশন সি সঠিক উত্তর। 4টি ইলেকট্রনিক ডিভাইস 30 মিনিট 1 ঘন্টা 1.1/2 ঘন্টা এবং 1 ঘন্টা 45 মিনিট পর পর বাজে। তাহলে একটা 30 মিনিট, একটা 1 ঘন্টা মানে 60 মিনিট, তারপর লেগেছে 1.1/2 মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 90 মিনিট, আর একটা হলেছে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে 60 105 এত মিনিট অন্তর ডিভাইসগুলো কি হয় বাজে। সবকটি ডিভাইস একসঙ্গে দুপুর 12টায় বাজে, এরপর কখন আবার সবগুলি একসঙ্গে বাজবে। তাহলে আমাদের এই টাইপের অঙ্কগুলো প্রথমে কি করতে হবে, লসাগু বার করতে হবে। 15 ঘর নামতে সব জায়গায় 15 দুগুণে 30, 4 15 60, 6 15 90, 7 15 105। 2 এর ঘরে নামতে দিলে 2 1 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 7 নেমে যাবে। লসাগু কত হবে 15 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 7। 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 এর সঙ্গে 21 এর গুণ করতে হবে। 0 6 6 6 দুগুণে 12, 1260। বা এখান থেকে আমরা করতে পারি, যেহেতু এটা আমাকে ঘন্টায় করতে হবে, তাহলে কত হচ্ছে 15 দুগুণে 30, 30 দুগুণে 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে 60 দিয়ে তো ভাগ করতে হবে ঘন্টাটার জন্য, তাহলে 60 দিয়ে ভাগ করলে 60 60 বা 30 সাথে 21 সমান সমান 21 ঘন্টা পর তারা আবার একসঙ্গে বাজবে। তারা দুপুর 12টায় একসাথে বেজেছে, দুপুরটা হবে, তাহলে সকাল 9টার সময় আবার কি হবে ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। সঙ্গে বলা হয়েছে 47টি বলের গড় ওজন 4 গ্রাম। 47টি বল, তাদের গড় ওজন কত 4 গ্রাম। যে ব্যাগে বলগুলি রাখা ছিল সেই ব্যাগটির ওজনও যদি ধরা হয় তবে প্রতিটি বলের গড় ওজন 0.3 গ্রাম করে বৃদ্ধি পায়। তাহলে ব্যাগটির ওজন কত, তাহলে আমার কত গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে 0.3 গ্রাম করে। কটা বল ছিল 47, তাহলে 47 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত গ্রাম টোটাল বার হবে 3 সাথে 21 এর 1 হাতে থেকে 2, 3 4 12 13 14, 1 ঘর পর দশমিক, তাহলে 14.1 গ্রাম কি হচ্ছে আমার বেশি হচ্ছে। তার মধ্যে ওটা তো এর ব্যাগটা প্লাস এটা কিসের ওজন, এটা হচ্ছে এক্সট্রা, যেটা আমি ওই বলগুলোর সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। এর সঙ্গে আমাকে কি করতে হবে, ওদের যে আগের গড় ছিল সেই গড়টা আমাকে যোগ করতে হবে, তবে আমি টোটাল সেই ব্যাগটার ওজন পাবো। আগে গড় কত ছিল 4 গ্রাম, তাহলে 4 আমাকে যোগ করতে হবে, তাহলে 1 4 4 8 1 18.1 গ্রাম ছিল ব্যাগটির ওজন, অপশন এ। পরের অঙ্কে বলা হয়েছে 47 টাকা ও 32 টাকা প্রতি কেজি দরে 2 প্রকারের কফি কি অনুপাতে মিশালে মিশ্রিত কফির মূল্য 37 টাকা প্রতি কেজি হবে। তাহলে কি মেশানো হয়েছে 47 টাকা কেজি আর 32 টাকা কেজি, যেটা পাওয়া গেছে মিশ্রিত মূল্য তার দাম হয়েছে 37 টাকা। তাহলে এটা আমরা এলিগেশন পদ্ধতি করবো। 47 থেকে 37 বাদ দিলে কত হবে 10, 37 থেকে 32 বাদ দিলে হয় 5, তাহলে অনুপাত কত হবে 5 একে 5, 5 দুগুণে 10, 1:2 অনুপাতে কফি দুটো মিশ্রিত করতে হবে। পরের অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার 20% এবং 50%। তাহলে তিনটি সংখ্যা আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার 20% ও 50%। তাহলে তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম আমি 100, তাহলে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট 20% মানে 20, তারপরটা হয়েছে 50% মানে 50। এবার বলা হয়েছে তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এই যে 20 প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা কত 20, কার সঙ্গে তুলনা করছি দ্বিতীয় সংখ্যার সঙ্গে, তাহলে দ্বিতীয় সংখ্যা নিচে চলে যাবে ইন্টু 100, এই 0 0 কাটা 5 এর ঘর নামতে বললে 5 দুগুণে 10 শূন্য, তাহলে 20 দুগুণে
40%। কত পার্সেন্ট? 40%, অপশন বি। নতুন বাড়ির আসবাবপত্র কেনার জন্য চন্দ্রানী বার্ষিক 11% সরল সুদের হারে 11 মাসের জন্য 5,000 টাকা ধার করে তাকে কত টাকা সুদ দিতে হবে? আমরা কি জানি, সুদ সমান সমান PTR/100। এখানে পি এর মান কত বলা হয়েছে? 5,000 টাকা। তাহলে 5,000 ইন্টু টি, টি কত বলা হয়েছে? 11 মাস। তাহলে 11 মাস আমাকে কিন্তু বছরই করে নিতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। সুদের হার বলা হয়েছে কত পার্সেন্ট? সুদের হার বলা হয়েছে 11%। তাহলে 11 আর নিচে কি হয় একটা 100। এবার আমাকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে যাবে। 2 এর ঘরে নামতে বলি 6 দুগুণে 12, 2 এর ঘরে নামতে বলি 25 দুগুণে 50। তাহলে আমাকে এবার কি করতে হবে? গুণ করতে হবে। 11 11 গুণ করে কত হয়? 11 11 গুণ করে 121। তার সঙ্গে গুণ করতে হবে 25। 5 একে 5, 5 দুগুণে 10 শূন্য হাত থেকে 1, 5 একে 5 আর একে 6 ইন্টু 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2, 5 2 6 4 10 শূন্য হাত থেকে 1, 30, 25/6। এত টাকা আমাকে কি করতে হবে? সুদ দিতে হবে। এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ করলে কত হবে? 30, 25, 6 দিয়ে ভাগ, 5 6 30, 2 নেমে আসবে, এখানে একটা শূন্য দিতে হবে, 5 আসবে, 4 6 24, 1 হবে, দশমিকের কারণে শূন্য, 6 একে 6, এখানে 4 আসবে, দশমিক করলে শূন্য, 6 6 36, এখানে 4। আমি বলতে পারি যে 504 টাকা 17 পয়সা। 12x3, 9x² 8a3x এর চতুর্থ সমানুপাতে কত? আমরা জানি প্রথম পদ প্রথম বাই দ্বিতীয় সমান সমান তৃতীয় বাই চতুর্থ, এটা আমরা জানি। প্রথমটা কত আছে? 12x3 বাই দ্বিতীয় কত আছে? 9x² এ সমান সমান তৃতীয় আছে 8a3x বাই চতুর্থ। চতুর্থ পদ যখন আমি বার করবো, চতুর্থটা এখানে চলে আসবে, এইটা এই সংখ্যাটা এখানে চলে যাবে, আর নিচে যেটা আছে সেটা পরে চলে যাবে। তাহলে চতুর্থ পদ সমান সমান এটা গুণ হবে 8a3x ইন্টু 9x² এ বাই 12x3। এখানে দুটো এক্স আর এখানে একটা এক্স যোগ করলে হয় 3টে এক্স, আর এখানে 3টে এক্স কেটে যাবে। এখানে 4 ঘরে নামতে বললে 4 দুগুণে 8, 4 3 12, 3 ঘরে নামতে বললে 3 3 9। তাহলে কত হচ্ছে? এখানে 2 আছে, 3 আছে, 3 দুগুণে 6, এখানে এ 3টে আর এখানে একটা, তাহলে এ কটা হবে? 4টে, 6a4।